হ্যালো এভরিওয়ান, সুইয়ের কথনের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা মুড়ি, আলুর দম, টমেটো আর পেঁয়াজ ভালো করে মেখে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল ওই 9:30 মতো। আর বারান্দার এই জায়গাটায় এত সুন্দর রোদ আসে যে মন একদম ভরে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুর দম, মুড়ি আর টমেটো পেঁয়াজ একসাথে মেখে খেতে যে কী স্বাদ লাগছে তা যারা খান তারা জানেন। আর এই খাবারটা আমি কিন্তু একজন ব্লগারকে দেখেই শিখেছি। নামটা এখন নিচ্ছি না। আর নিচে এসেছে মাছওয়ালা, তো জিজ্ঞেস করছে নিচ থেকে মাছ নেব কি না। আমি বললাম নেব না, কারণ ফ্রিজে ভর্তি মাছ। দুপুরবেলাটা তো আমি একা খাই, তাই জন্য কত মাছ খাবো বলুন না। মাছ খেতে খেতেও আর ভালো লাগছে না, তাই আজকে ভেবেছি একটু ডিম খাবো। তো খাচ্ছি আর ভাবছি আজকে কি রান্না করা যায়। আপনারাও কি ব্রেকফাস্ট খেতে খেতে ভাবেন যে কি রান্না করা যায়? কি রান্না করা যায় এটা কিন্তু একটা বেশ বড় সমস্যা না? আমার তো মনে হয় প্রতিদিন কি রান্না করব। আর ঘরে লোকজন থাকলে রান্না করার একটা এনার্জি থাকে। বর যেহেতু সকালবেলা বেরিয়ে যায় আর ফেরে সেই রাত্রিবেলাটাই খায়, তো তাই জন্য একার জন্য কি রান্না করব। আবার ভাবছি এমন একটা রান্না করব যেখানে সকালে আমারও হবে, আবার রাত্রিবেলা বরেরও হবে। দুবেলা করে শীতকালে রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু করতে হয়। রুটি ভাত যাই হোক, সেটা গরম গরম সারাদিন বাদে মানুষটা খেটে খুঁটে আসবে, তখন সামনে দিতে হয়। তাই ভাবছি আর খাচ্ছি যে কি এমন করা যায় যেটা দুবেলাই হয়ে যাবে। মোটামুটি ভাবাও কমপ্লিট আর খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার যাব নিচে, আর নিচে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে আজকে কি রান্না করতে আমি চলেছি। হ্যাঁ, তাহলে চলুন যাওয়াই যাক। রান্নাঘরে যখন ঢুকতে হবে তখন আর দেরি করে লাভ নেই। চলুন, এই যে চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম একটুখানি চিংড়ি মাছ আছে ফ্রিজে, তাই বাঁধাকপিটাকে ভালো করে ঝুরো ঝুরো করে কেটে নিলাম। খুব একটা ঝুরো ঝুরো করে আমি কাটতে পারি না। সাথে একটু আলু কেটে নিয়েছি, আর এখানে একটুখানি চিকেন বার করেছি। চিকেনটাকে মোটামুটি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, এখনও ফুল ম্যারিনেট হয়নি। আর এখানে রেখেছি কতগুলো চিংড়ি মাছ। বললাম ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করব আর চিকেনটা করে নেব। তাহলে আমারও হয়ে যাবে আর রাত্রেরও হয়ে যাবে। আর একটা হাঁসের ডিম ছিল ফ্রিজে, সেটাকেও চিকেনের মধ্যে দিয়ে দেবো। সকালে আমি খাবো ডিমের ঝোল আর রাত্রে খাবো চিকেন। তাহলে চলুন, রান্না তো আমি বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বাঁধাকপি করতে কিন্তু প্রচুর টাইম লাগে, ওই জন্য বাঁধাকপি করার এনার্জিটাও কিন্তু খুব কম। বাঁধাকপি করতে এত টাইম লাগে সেটাকে, আর বাঁধাকপি যতক্ষণ না রং ধরবে, যতক্ষণ না বাঁধাকপিটা সুন্দরভাবে বেশ একদম কড়াইয়ের মধ্যে লেগে যাবে, ততক্ষণ কিন্তু বাঁধাকপি করে আরাম নেই, তাই না? আর খেয়েও আরাম নেই। আর এই দেখুন 25 তারিখে লক্ষ্মী পুজো, তাই শাশুড়ি রোদের মধ্যে বসে বসে ধান বাছছে। আপনাদের কার কার পৌষ মাসের লক্ষ্মী পুজো আছে? আমাদের বাড়িতে এই পৌষ মাসের লক্ষ্মী পুজোটাই হয়। চলুন, রান্না আমার তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খাওয়ায় আছে ভাত, বললাম মাংস করছি কিন্তু খাবো সকালে ডিম, আর আছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। আর কি লাগে বলুন তো খেতে? তাহলে